আরো যে প্রকল্প, রাজ্যের প্রকল্প, সেই প্রকল্পেও যে কিভাবে জালিয়াতি হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা যাচ্ছে পুরুষের হাতে। বহরমপুরে গ্রেপ্তার 2 অলক্ষী, তারিকুল শেখ, কাদিরুল শেখ। লক্ষ্মীর ভান্ডারের টাকা এদের কাছে কিভাবে চলে যাচ্ছিল? প্রণব আছে আমার সঙ্গে। প্রণব, দেখো, বহরমপুর থানা পুলিশ তদন্তে নেমে তারিকুল শেখ এবং কাদিরুল শেখ নামে আরো 2 জন অলক্ষীকে গ্রেপ্তার করে। এই তারিকুল শেখ সে কিন্তু হচ্ছে মাস্টার মাইন্ড বলে মনে করছে তদন্তকারী অফিসাররা। প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই দুর্নীতির কথা বলেছিলেন যে অনেক পুরুষের কাছেই এই লক্ষ্মীর ভান্ডারের টাকা যাচ্ছে। তারপরে কিন্তু একে গ্রেপ্তার হয় এবং 5 জনকে গ্রেপ্তার করে। তারপর আরো 2 জনকে রঘুনাথগঞ্জের পিয়ারাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এবং এই তারিকুল শেখই মূলত বিভিন্ন জনের কাছে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার টাকা পুরুষদের কাছে সেই টাকা কিন্তু পৌঁছে দিত এবং তার জন্য যে 1,500 টাকা করে ঢুকতো তার মধ্যে 500 টাকা করে কিন্তু কমিশন নিত। এবং এর জাল আরো বিস্তৃত রয়েছে বলে কিন্তু তদন্তকারী অফিসাররা মনে করছেন। এবং এই 2 জনকেই তোমার আজকে বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হচ্ছে এবং 12 দিনের পুলিশ হেফাজতে যে আবেদন করা হচ্ছে। তারপরে জিজ্ঞাসাবাদ করে আরো যুক্ত যারা রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে কিন্তু মনে করছেন তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ।